তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে নাকি ধ্বংস হবে এটা ডিপেন্ড করে তোমার এইচএসসি লাইফ অর্থাৎ কলেজ লাইফের শুরুতে নেওয়া কিছু ইম্পর্টেন্ট ডিসিশনের উপর। অর্থাৎ তোমার কেরিয়ার, তোমার লাইফস্টাইল, তোমার ভবিষ্যতে যে দিনগুলো কেমন যাবে, এইটা কিছু ইম্পর্টেন্ট ডিসিশনের উপরে কেন্দ্র করে কিন্তু কি হয়, স্থাপন হয়। সাপোজ তুমি হচ্ছে এখন তুমি সায়েন্স নিবা, কমার্স নিবা, আর্টস নিবা, তুমি ওই সাবজেক্টের উপরে ভালো একটা রেজাল্ট করবা, তারপরে ভালো একটা ইউনিভার্সিটিতে যাবা, তারপর ভালো একটা চাকরি করবা। এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা, এইটা কিন্তু আমাদের এই এই যে যে সময়টা আছে, আমরা এখন এসএসসি পরীক্ষা দিয়েছি, আমাদের সামনে কলেজ লাইফের শুরু, এখনের উপর ডিপেন্ড করে। আজকের এই ভিডিওতে এমন কয়েকটা, বিশেষ করে 5টা তোমার সিদ্ধান্তের কথা বলবো যেগুলো তোমার ভবিষ্যৎকে বদলে দিতে পারে। সুতরাং তোমার জন্য এই ভিডিওটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার বিভাগ নির্বাচন। বিভাগ নির্বাচন বলতে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা বলি। বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করা হয় যে সায়েন্স নিলেই অনেক কিছু হয়ে গেছে, সায়েন্স নিয়ে পড়া মানে সে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব কিছু হয়ে গেছে। কিন্তু ভাইয়া আদত পক্ষে কি এটা সত্য? তোমার আশেপাশে যে সায়েন্স যারা নিয়েছে তারা কয়জনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, কয়জনে মেডিকেলে চান্স পাইছে, কতজন হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এটা কি তুমি লক্ষ্য করেছো? ম্যাক্সিমামই দেখবা দিন শেষে হচ্ছে যদি টাকা থাকে তাহলে কি প্রাইভেটে ভর্তি হয়েছে, অথবা যদি টাকা না থাকে সে বিভিন্ন ওই যে নিম্নমানের যে কলেজগুলো আছে ন্যাশনালের আন্ডারে সেখানে ভর্তি হয়েছে, জুলজি, বোটানি, এইসবে। ঠিক না? এটা কিন্তু ভাই বাস্তব প্রেক্ষাপটের আলোকে বলছে। এখন আমি বলবো ভাই তুমি সায়েন্স নাও, আর্টস নাও, কমার্স নাও, ডাজেন্ট ম্যাটার। যদি তোমার কাছে টাকা থাকে, তোমার বাবার টাকা থাকলে তুমি ভালো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খুব ভালোভাবে লেখাপড়া করে যেতে পারবা। কিন্তু যদি তোমার ইচ্ছা থাকে যে আমি বাবা মায়ের টাকা খসাবো না, আমার আর্থিক যে অবস্থা আছে ওটা অতটাও ভালো না, তারপর আমি ফ্যামিলির বার্ডেন হব না, আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, আমার স্বপ্ন পাবলিক কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া, ভবিষ্যতে সরকারি কোনো জব করা, তাহলে এখন থেকেই তোমার হচ্ছে ডিসিশন নেওয়া লাগবে। এখন সায়েন্স, কমার্স আর আর্টস, হ্যাঁ, এই 3টা জিনিস না। এখন সায়েন্স কারা নিবা? যাদের হচ্ছে বেসিক ভালো, যাদের বেসিক ভালো বলতে 100তে 100, এসএসসি বেসিক, বেসিক 100তে 100, অর্থাৎ তোমার এসএসসিতে সায়েন্সের কোনো বিষয়ে কোনো সমস্যা ছিল না, তোমার হচ্ছে টাকা পয়সার কোনো সমস্যা নাই, তুমি টিউশন করতে পারো, মানে কি কোচিং করতে পারবা যথেষ্ট, হ্যাঁ, কোচিং করতে পারবা, তোমার ভালো টিচার আছে, হ্যাঁ, তাইলে তুমি সায়েন্সে চলে যেতে পারো, হ্যাঁ, ভবিষ্যতের কথা। কিন্তু যদি তোমার হচ্ছে এসএসসির বেসিক 100তে 100 না থাকে, তাইলে কি তুমি আর্টসে চলে আসবা। বেসিক ক্লিয়ার না থাকলেও, বেসিক না থাকলেও হবে, না থাকলেও হবে। কেন বেসিক না থাকলেও হবে? কারণ হচ্ছে আর্টসের বিষয় কি, বাংলা, ইংরেজি, আইসিটি যেগুলো সবার আছে, তাছাড়া তোমার অর্থনীতি, সমাজকর্ম, পৌরনীতি, ইতিহাস, এগুলো বুঝার কিছু নাই, এগুলো পড়লেই পারা যায়, গল্পের মতো অনেকটা। ওকে, এগুলো যেমন অর্থনীতিতে অল্প একটু আছে, এটা জাস্ট বুঝলেই হয়ে যাবে, এটা বোঝাটা কোনো কি রকেট সায়েন্স না। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো অত কঠিন কোনো কিছু না, এটা সিম্পলি হচ্ছে আমরা যেমন 5-6-এ অঙ্ক করেছি না, ওই অঙ্কগুলোর মতো, খুবই সিম্পল। এখন কমার্স নিয়ে যদি একটু বলি, কমার্সে তুমি যেতেও পারো আবার নাও যেতে পারো। কারণ কি এই কথাটা বলার কারণ হচ্ছে কমার্সে যেতে হলে একটু হলেও এসএসসি কমার্সের, এসএসসি কমার্সের তোমার বেসিকের দরকার হয়। সুতরাং তোমার যদি থাকে যে তুমি এই টাইমটায় তুমি এসএসসি কমার্সের যেমন ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, এইগুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে পারবা, তাহলে তুমি কমার্সে যাও। আর যদি এসএসসি বেসিক একদমই না থাকে বা তুমি আরেকটু স্টাডিও করতে না চাও, তাহলে আর্টসে চলে আসো। আর্টস তোমার জন্য ভালো হবে। কী কারণে? কারণ যারা আর্টসে পড়ে তারা ইন ফিউচার কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় খুব অল্প লেখাপড়া করে। আর আর্টসে পড়তে বেশি টাকা পয়সারও দরকার হয় না, তোমার কলেজের শিক্ষক খারাপ হলেও সমস্যা নেই, আর্টস তুমি নিজে নিজেই পড়তে পারবা, এই অ্যাসিউরিটি আমি তোমাকে দিচ্ছি। ওকে, সুতরাং এই হচ্ছে বিভাগ নির্বাচন। সুতরাং যদি তোমার বেসিক ভালো থাকে সায়েন্সে যাও, মোস্ট ওয়েলকাম। কিন্তু বেসিক ভালো না থাকলে তুমি আর্টসে চলে আসো। কারণ হচ্ছে আর্টসে তোমার প্রিভিয়াস তুমি যেমন স্টুডেন্ট হও না কেন, তুমি যদি তোমার বেঞ্চের সবচেয়ে খারাপ স্টুডেন্টও হও, তাইলেও কি তুমি আর্টসে ভালো একটা ফলাফল করতে পারবা। আর যারা আর্টসে আসো তোমরা এখন থেকে একটু ভালোভাবে লেখাপড়া করবা, তাইলে হবে। এইবার আসো, শুধু জিপিএ 5 নয়, এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার লক্ষ্য ঠিক করো। দেখো আমাদের কলেজ লাইফটা কিন্তু কি, কলেজ লাইফটা শুরু হয় হচ্ছে এইচএসসি লাইফ বা কলেজ লাইফটা, আমি একটু অন্য কালিতে লিখি তাহলে ভালো হবে। কলেজ লাইফ,
কলেজ লাইফ শুরুটা হয় কবে জানো? এসএসসি পরীক্ষার পরে, এসএসসি এক্সাম এর পরে শুরু। আর শেষটা কোথায় জানো? শেষ হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশন খুবই অল্প একটা সময়, কিন্তু আমাদের লাইফে খুব বেশি ইম্পর্টেন্ট রাখে। এই যে এখন কি কারণে শুধুমাত্র জিপিএ 5 নয়, কারণ এ প্লাস পাওয়াটা এইচএসসিতে ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেছো। দেখবা যে তুমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাকে সবাই জিজ্ঞেস করবে যে হচ্ছে তুমি কত পেয়েছো, জিপিএ কত, এ প্লাস পাইছো কিনা, বৃত্তি পাইছো কিনা। কিন্তু এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে কেউ তোমার রেজাল্ট সম্পর্কে জিজ্ঞেস করবে না, সবাই জিজ্ঞেস করবে কোথায় চান্স পেয়েছো। সুতরাং এই জিনিসটা খুবই 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 ক্রুশাল। কারণ হচ্ছে তুমি কোথায় চান্স পেয়েছো, তুমি যদি বলো যে আমি বুয়েটে চান্স পেয়েছি, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, আমি অমুক জায়গায় চান্স পেয়েছি, তখন জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছি, জগন্নাথে চান্স পেয়েছি, যখন এই কথা কেউ শুনবে তখন কেউ কি আগ বাড়িয়ে জিজ্ঞেস করবে না তুমি জিপিএ 5 পেয়েছো কিনা। তারা জিজ্ঞেস করবে যে ওকে ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। এটা হচ্ছে তোমার রেজাল্টটা দিয়ে কেউ তোমাকে জাজ করবে না, সবাই জাজ করবে অ্যাডমিশন দিয়ে। সুতরাং এখন থেকে তোমার কাজ করতে হবে, অ্যাডমিশনে ফোকাস করা লাগবে। ওকে ভাইয়া, অ্যাডমিশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং তোমার কলেজ লাইফ থেকেই তোমার জার্নিটা এমন হওয়া লাগবে যে তুমি একাডেমিক লাইফ প্লাস অ্যাডমিশন লাইফ ভালোভাবে শেষ করতে পারবা। যারা হচ্ছে বিশেষ করে মানবিকে আছো ভাইয়া, তোমাদের জন্য জিনিসটা সুপার ইজি। যেমন ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা হয় কেবলমাত্র বাংলা, ইংলিশ আর জিকের উপরে, মানে সাধারণ জ্ঞানের উপরে। এই বাংলা আর ইংলিশ এটা হচ্ছে এইচএসসি লাইফে তুমি যা পড়েছো সেখান থেকে আসবে। সুতরাং এইচএসসি লাইফে যদি তোমরা এমনভাবে লেখাপড়া করো যাতে তোমার এইচএসসিতে এ প্লাসও সিকিউর হয়ে যায়, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপযোগী হয়ে যায়, তাহলে কি তুমি এই যে এইচএসসি লাইফ অর্থাৎ কলেজে থাকা অবস্থায় বাংলা আর ইংলিশটা পেয়ে যাচ্ছ। সুতরাং জিনিসটা তোমার জন্য অনেক বেশি ইজি হবে। ওকে, এখন যদি বলি আমি যে তোমরা আর কি কি করতে পারো, আর কি কি বলতে তোমরা যারা আমাদের কোর্সে আছো একাডেমিক অ্যাডমিশন কোর্সে, সেখানে কিন্তু আমাদের 1 ইয়ার মাস্টার প্ল্যান আছে। 1 ইয়ার মাস্টার প্ল্যানে আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে 1 বছর লেখাপড়া করেই তোমার একাডেমিক ক্লাস, অ্যাডমিশন ক্লাস সব হয়ে যায়। তোমার প্রথম পত্র আর দ্বিতীয় পত্র 1 বছরে হয়ে যাবে। দ্বিতীয় বর্ষে গিয়ে কী করবা, রিভিশন দিবা আর অ্যাডমিশনের প্রিপারেশন দিবা। আর যারা হচ্ছে পড়ালেখা শুরু করছো, তোমরা এখন থেকে একটু অ্যাডমিশন ক্লাসগুলো দেখবা। অ্যাডমিশন ক্লাসগুলো দেখার জন্য তোমরা সিম্পলি আমাদের কোর্সে চলে যাবা। এই যে এইচএসসি 28-এর, এটা হচ্ছে 27-এর, দুইটা কোর্সেই আমাদের অ্যাডমিশন পার্ট আছে। এই যে সিম্পলি 28-এর ব্যাচ স্টুডেন্টরা তোমরা আমাদের কোর্সে চলে যাবা। এই যে কন্টিনিউ কোর্সে যাওয়ার পরে দেখবা এখানে ফ্রি ডেমো ক্লাস সকল কিছু, এই যে রুটিন পাবা, তারপর দাগানো বই পাবা, সকল কিছু কিন্তু এখানে আছে। রিভিশন ক্লাস পাবা, ম্যাটেরিয়ালসে গিয়ে সব কিছু পাবা। এখন অ্যাডমিশন ক্লাসগুলো কোথায় পাবা? এই যে একাডেমিক প্রস্তুতি, একাডেমিক এক্সাম, একাডেমিক প্রস্তুতিতে কি কি আছে, বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের 800+ ক্লাস দেওয়া আছে। এক্সামে তুমি 120টারও বেশি এক্সাম পাবা, যেখানে 41,000-এরও বেশি এমসিকিউ দেওয়া আছে। ক্যান ইউ ইমাজিন 41,000 এমসিকিউ? এই 41,000 এমসিকিউতে যদি তুমি 4100 পড়ে যাও, তোমাকে কে আটকায়? তারপর দেখো প্রি অ্যাডমিশনে তুমি গেলে এখানে তুমি সকল কিছু বই সহ শুরু করে এই যে বিডি ইউনিট এক্সাম থেকে শুরু করে সকল কিছু পাবা। প্রি অ্যাডমিশন যখন তোমার হয়ে যাবে তখন তুমি ফুল অ্যাডমিশনে যাবা। তোমার প্রত্যেকটা জিনিস কীভাবে পড়া লাগবে আমাদের 1 ইয়ার মাস্টার প্ল্যানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। যেমন তোমার এখানে ফুল জায়গায় সব দেওয়া আছে, অল আর্কাইভ ক্লাসে তোমার সব দেওয়া আছে। এই যে এখানে তোমার সব দেওয়া আছে, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তারপর ইংরেজি প্রথম পত্র, তারপর ইংরেজি দ্বিতীয় পত্র, জিকের মধ্যে বাংলাদেশ, আন্তর্জাতিক, সকল কিছু এখানে দেওয়া আছে। সুতরাং অ্যাডমিশন নিয়ে প্যারা খাওয়ার তোমার কিছুই নেই। এখন থেকে একটু লেখাপড়াটা শুরু করো, তাইলে হবে। শুধুমাত্র জিপিএ 5-এর পিছে না, জিপিএ 5-এর পাশাপাশি তোমার অ্যাডমিশনও ফোকাস করা লাগবে। এর জন্য আমাদের যে একাডেমিক অ্যাডমিশন কোর্সটা আছে, যেটা একটু আগে দেখালাম, ওই কোর্সে তোমরা এনরোল হয়ে যেতে পারো। অলরেডি 2000 স্টুডেন্ট তাদের লেখাপড়া শুরু করে দিয়েছে আমাদের সাথে। তোমরাও যদি এনরোল করে ফেলো তাহলে কি হবে, যে তোমরাও প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারতেছো। একদিন আগে শুরু করলে একদিন আগে সিলেবাস শেষ হবে, কিন্তু মোটিভেশনটা ধরে রাখা লাগবে, কনসিস্টেন্সি ধরে রাখা লাগবে। তারপর হচ্ছে একটা বাস্তবসম্মত স্টাডি প্ল্যান তৈরি করো। এই স্টাডি প্ল্যান আমি দেখাইলাম, যে স্টাডি প্ল্যানটা তোমরা কোথায় পাবা। দাঁড়াও 1 মিনিট, আমি স্টাডি প্ল্যানটা একটু বের করে দেখাই। এই যে স্টাডি প্ল্যানটা হচ্ছে তোমরা এই যে হোমে যাও, সরি আমার এখানে মাই কোর্সে গিয়ে বের করা লাগবে।
এই যে কোর্সে যাওয়ার পরে এখানে স্টাডি প্ল্যানটা হচ্ছে এই যে তোমার রুটিন টু কমপ্লিট কোর্স। এখানে মাস্টার প্ল্যানে গেলে মাস্টার প্ল্যানের মধ্যে তোমরা এতে ভিউ অপশানে দিলে সব এক বছরে তোমার যা যা লাগে সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং স্টাডি প্ল্যান তোমাদের আলাদা করে করা লাগবে না। যারা আমাদের কোর্সে আছো তোমরা অলরেডি স্টাডি প্ল্যান পেয়ে গেছো। এই যে এখানে একটা বিশাল বড়, হ্যাঁ, 186 দিনের স্টাডি প্ল্যান দেওয়া আছে। হ্যাঁ, এইরকম করে তোমার আর কিচ্ছু লাগবে না। ওকে, তারপর আমরা আসি স্টাডি প্ল্যানের পরে কনসেপ্ট বোঝা ও রাইটিং প্র্যাকটিস করা। এই রাইটিং প্র্যাকটিস করা এটা কিন্তু ভাই তোমাদের জন্য সুপার ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে মানবিকের স্টুডেন্টদের প্রচুর লিখতে হয়। তুমি যত বেশি লিখতে পারবা না, লেখার অভ্যাসটা হবে, তুমি তত বেশি মার্কস পাবা। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিন্তা করতেছো, এখানে কিন্তু রিটেন থাকে, রিটেনেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে। সুতরাং এখন থেকে রাইটিং প্র্যাকটিস করলে তোমার এইচএসসি আর অ্যাডমিশন দুইটাই কিন্তু হয়ে যাবে। আর কনসেপ্ট কেন বোঝা, কারণ হচ্ছে মানবিকের অনেকগুলো সাবজেক্ট, এই কনসেপ্ট বুঝে না পড়লে তোমার কিন্তু কি রেজাল্টটা খুবই খারাপ হবে। তখন কি তোমার যতই চেষ্টা করো না কেন তুমি পড়বা কিন্তু আরেক দিক দিয়ে ভুলে যাবে, একদিক দিয়ে পড়বা আরেক দিক দিয়ে ভুলে যাবা। সুতরাং কনসেপ্টটা বুঝে বুঝে পড়া লাগবে। এখন কনসেপ্ট কি কলেজে পড়বা, হ্যাঁ কলেজে পড়তে পারো, যে ক্লাসে যদি বাসা যদি টিচার থাকে, বড় ভাই থাকে, তাদের কাছে পড়তে পারো। আর সহায়ক হিসেবে আমাদের কোর্স রাখতে পারো। আমাদের কোর্সে কিন্তু প্রথম বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের প্রথম পত্র, দ্বিতীয় পত্র সকল ক্লাস দেওয়া আছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এইভাবে লেখাপড়া করলে কোনো প্যারা নিতে হবে না। আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে, সময় অপচয় করা যাবে না। মোবাইল ফোন চালাবা কিন্তু কিন্তু একটা রেগুলারিটি মেনটেন করে। অল্প সময় মোবাইল ফোনটাকে তুমি লেখাপড়ার পারপাসে ব্যবহার করো। আমাদের কোর্সের মধ্যে বর্ণ এআই আছে, এআই এর কাছে তুমি ডাউট সলভ করতে পারবা। তোমার কোনো সমস্যা থাকলে ওই এআইকে জিজ্ঞেস করবা, এআই তোমার সমস্যাগুলো সমাধান করে দেবে। এইভাবে লেখাপড়া করো, তাইলে তোমার লেখাপড়াটা আরও বেশি স্মুথ হবে। ওকে, তোমার রেজাল্ট ভালো হবে। ওকে, এই হচ্ছে আজকে বেসিক টপিকগুলো। এই টপিকগুলো যদি তুমি একটু মাথায় রাখো, আশা করা যায় তোমার পরীক্ষা খুব ভালো হবে। তোমার এইচএসসি লাইফ থেকে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যাবে। আর কোনো কিছু নিয়ে তোমার প্যারা খাওয়া লাগবে না। তোমার ফিউচারটা ইনশাল্লাহ ভালো হবে। এই ডিসিশনগুলোই তোমার ফিউচারকে ডিফাইন করে দেবে, তোমার ভবিষ্যৎকে বদলে দিবে। ওকে ভাইয়া, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।